নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল, দিয়ে রসুনটা ভেজে নেব। আর রসুনটা ভাজতে হলে একটু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আর লো টু মিডিয়াম আঁচে ভাজলে তাহলে রসুনটা ভালো ভাজাও হবে আর সেদ্ধ ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি রসুনটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রসুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কা কটা ভেজে নেবো ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেবো, কড়া হয়ে যাচ্ছে। লাল লাল করে লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে, কালো জিরে। গোটা জিরেটা দিলে খেতে ভালো লাগে, একটা সেন্ট আছে ভালো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন অল্প করে দেবো পেঁয়াজে, আর মাখার সময় একটু দেবো। আর এই যে টমেটোটা দিয়ে একটু ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজ টমেটো তো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। খুব লাল ভাজবো না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমি নামিয়ে নেবো। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি এই রসুনগুলো একটু এরকম হাতে করে করে টিপে নেবো, চটকে নেবো ভর্তার জন্য। এই দেখুন বন্ধুরা, রসুনটা আমি হাতে করে এরকম চটকে নিয়েছি। আর রসুনটা খুব ভাজলে হবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, এরকম হাতে চটকানো যাবে না। এই দেখুন চটকানো হয়ে গেছে। টাকা দিসনি, বাক্স আছে। এই যে এবার এই শুকনো লঙ্কাগুলো এইভাবে আমি হাতে করে চটকে নেবো একটু। আর এই লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবেই দেবেন। এই দেখুন বন্ধুরা, এরকম একটু হাতে করে চটকে নেবো শুকনো লঙ্কাটা। আর দেবো এই যে কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল রসুন ভর্তা না, একটু ঝাল ঝাল ভালো লাগবে বর্ষায়। এবার এই যে আমি পেঁয়াজ টমেটো কালো জিরে লঙ্কা সব ভেজে রেখেছি, এর মধ্যে রসুন বাটা, রসুন চটকানোটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এই জায়গাটা ছোট হয়ে গেছে বলে এটাই নিলাম। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আগে লবণ দিয়েছি পেঁয়াজে, ওই জন্য অল্প করে দেব। আর দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবুর রসটা আপনার ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না, দিলে একটু খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ভালো করে মাখবো এটাকে। এই বর্ষার দিনে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, রসুন ভর্তা দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার আমি সাজাবার জন্য এখানে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রসুন ভর্তাটা। আপনারাও এইভাবে একবার এই বর্ষার দিনে এরকম রসুন ভর্তা করে খাবেন। গরম গরম ভাতে এক ভাত খাওয়া হয়ে যায় এই রসুন ভর্তা দিয়ে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।